জরিনাকে ভালোবাসতেই হয়েছিল, জরিনাকে রান্না করতেই হয়েছিল, এই ধরনের কথাবার্তা আমরা কিভাবে ইংরেজিতে বলি। সো এখন দেখুন এখানে আমরা বেশ কিছু স্ট্রাকচার লিখেছি যেটা কিনা আসলে স্পেশাল ওয়ার্ডস অথবা ফ্রেজের মধ্যেই পড়ে ইন্টারমিডিয়েটের পড়াশুনো। আমরা একটু দেখাচ্ছি হ্যাভ টু এবং হ্যাজ টু এগুলোর অর্থ এরকম যে করতেই হয়, মানে আপনি বাধ্য, আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, বাধ্যবাধকতা বোঝায়। আর সেটা যদি অতীত হয় তখন হ্যাড টু মানে করতেই হয়েছিল। এগুলোকে নেগেটিভ করে যে কান্ট বাট অথবা কান্ট হেল্প দ্বারা একটু আমরা মাথায় রাখবো, যখন এখানে হেল্প থাকবে তখন ভার্বের সাথে আমরা আইএনজি অ্যাড করব। অর্থটা কেমন হয় দেখুন তো, আমাকে করতেই হয়, এটাকে যদি একটু আমরা নেগেটিভভাবে বলি তাহলে বিষয়টা এমন না যে আমি না করে পারি না, আমাকে পড়াতেই হয়, তার মানে আমি যদি একটু নেগেটিভভাবে বলি আমি না পড়িয়ে পারি না। আমাকে ভাত খেতেই হয়, এটাকে নেগেটিভভাবে যদি বলি আমি না খেয়ে পারি না। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে এই ক্যান নট বাট বা ক্যান নট হেল্প মানে না করে পারি না। আরেকটা লিখেছি হোয়াট ইফ, কথার অর্থ হচ্ছে কি হতো, রংপুর গেলে কি হতো, তোমাকে ঘুষি মারলে কি হতো, এই তোকে চর মারলে কি হবে রে, এই যে এই ধরনের কথাবার্তা বলি না, সেটা আসলে হোয়াট ইফ দ্বারা। আসলে আমরা কিছু বাক্য দেখি আগে। আই হ্যাভ টু টিচ জরিনা, জয়নাল এবং জরিনা দুইজনেরই এখানে আয়োজন। এখন জয়নাল শিক্ষক হিসেবে কাজ করছে, তখন জয়নাল বলল আই হ্যাভ টু টিচ জরিনা, আমাকে জরিনাকে পড়াতেই হয়, কারণ জরিনা হচ্ছে একটা ডিসির মেয়ে, না পড়ালে তাকে অ্যারেস্ট করবে, ভয় দেখিয়েছে। এটাকে যদি আমরা নেগেটিভভাবে বলি যে আই হ্যাভ টু টিচ জরিনা এর নেগেটিভ ফর্ম কি, তখন দেখুন হ্যাভ টু হ্যাজ টু থাকলে ক্যান নট হেল্প বা ক্যান নট বাট হয়। আই ক্যান নট হেল্প টিচিং জরিনা, বাংলা হচ্ছে এমন আমি জরিনাকে না পড়িয়ে পারি না। ঠিক আছে, 3 নম্বর দেখুন জরিনা হ্যাড টু লাভ মি, লাভ মি না, জরিনা হ্যাড টু লাভ জয়নাল। তাহলে কি পরবর্তীতে এমন হয়ে গিয়েছে জয়নাল জরিনাকে ভালোবেসেই ফেলেছিল কোনো এক কারণে, এটাই বলেছি জরিনা হ্যাড টু, জরিনাকে ভালোবাসতেই হয়েছিল জয়নালকে, মানে জয়নালকে ভালোবাসতেই হয়েছিল। ঠিক আছে, মানে অর্থটা একটু অর্থ লাগে বেসিক্যালি, মানে মূল বিষয় হচ্ছে জরিনা কিন্তু জয়নালকে ভালোবেসেছিল বাধ্য হয়ে, এরকম। যাই হোক, পরবর্তীতে আমরা লিখলাম হোয়াট ইফ জরিনা লাভস জয়নাল, জরিনা যে জয়নালকে ভালোবাসে তাহলে কি হবে, হোয়াট ইফ মানে কি হবে, জরিনা লাভস, দেখুন এটা কিন্তু প্রেজেন্ট সেন্সে আছে, লাভস মানে এস যুক্ত করেছে, যে জরিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জয়নাল। আর আমি লিখেছি হোয়াট ইফ জরিনা ডিড নট লাভ জয়নাল, এই যে এখানে আমরা লিখেছিলাম ভালোবাসতেই হয়েছিল, তখন বললাম জরিনা যদি জয়নালকে ভালো না বাসতে তাহলে কি হতো জয়নালকে ভালো না বাসতে। তার মানে এই বিষয়টা কি বোঝা গেল, হ্যাভ টু হ্যাজ টু বাধ্যবাধকতা বোঝায়, এটা আসলে করতেই হয় বা করতেই হবে, এটা কিন্তু ফিউচার সেন্সও দেয়, শুধু বর্তমান না, করতেই হয় বা করতেই হবে। হ্যাড টু হলো অতীত। আচ্ছা, যদি আমি এই বিষয়টা এইভাবে লিখতাম, যদি আই হ্যাড টু টিচ জরিনা, তখন এটাকে নেগেটিভ করলে কি ক্যানটা হয়ে যেত কি কুড, ক্যানটা হয়ে যেত কি কুড নট হেল্প হয়ে যেত তখন, রাইট? এতটুকু আশা করি বোঝা গিয়েছে, অতীত হলে কুড আর বর্তমান বা ভবিষ্যৎ থাকলে ক্যান। তো এখন এই যে এম টু ইস টু আর টু ওয়াজ টু ওয়ার টু, এম টু ইস টু আর টু প্লাস ভি অন, ওয়াজ টু ওয়ার টু প্লাস ভি অন, এই যে এম টু ইস টু আর টু মানে হচ্ছে করতেই হয়, আর ওয়াজ টু ওয়ার টু মানে করতে হয়েছিল, মানে এটা হচ্ছে একটু পার্থক্যটা আমরা জাস্ট বলি। হ্যাভ টু হ্যাজ টু থাকলে আসলে মানে করতেই হয়, আপনি বাধ্য, আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এম টু ইস টু আর টু এটা প্রেজেন্টে যখন আমরা থাকবে এগুলা তখন অতটা চাপ নাই, বাট এরও বাংলা অর্থ এরকম যে করতে হয়। এগুলোর ইউজ এখন কমে গিয়েছে, এগুলো ফর্মাল ইংলিশে বেশি ইউজ হয়, এখন ওল্ড হয়ে গিয়েছে। আর ওয়াজ টু ওয়ার টু মানে হচ্ছে করতে হয়েছিল। সেম ভাবে এরকম থাকলেও যেমন আমরা এখানে লিখেছি ইউ আর টু টক টু দ্য ম্যানেজার, ইউ আর টু টক টু দ্য ম্যানেজার, তখন এটা আমি যদি নেগেটিভ ফর্ম করি তখন কি হবে, সেম ইউ এম টু ইস টু আর টু ওয়াজ টু ওয়ার টু হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু, যে ক্যান নট বাট ক্যান নট হেল্প টাইপের হবে। তাহলে যেহেতু আর আছে এই জন্য কি হবে ক্যান নট, এবার বাট দ্বারা লিখি বাট টক টু দ্য ম্যানেজার। তো আশা করি এতটুকু আপনাদের কাজে লাগবে, এটাও পরীক্ষা আসতে পারে। আবারও বলছি ইন্টারমিডিয়েটের এগুলো থেকে অবশ্যই আপনি পরীক্ষায় তো কমন পাবেন, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বেসিকটা ক্লিয়ার করে নেন কোনটা দ্বারা কি বোঝায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।